এই অসুস্থ মা তার মেয়েকে ছোট্ট একটা খরগোশ উপহার দেয়। সে আশা করেছিল খরগোশটা সবসময় তার সঙ্গেই থাকবে, কিন্তু হঠাৎ করে কিছুদিন পরেই তার মা মারা যায়। এই জন্য মেয়েটা এবং তার বাবা হাতে তৈরি করা কেক বিক্রি করে নিজেদের জীবন চালাতে শুরু করে। তাদের জীবন খুব শান্তিতেই কেটে যাচ্ছিল, কিন্তু এরপর একদিন হঠাৎ করে তার বাবা বিয়ে করে নতুন বউ নিয়ে আসে। এমনকি তার একটা সৎ ভাইও চলে এসেছিল, কিন্তু সেই ভাইয়ের মাথায় কোনো বুদ্ধি ছিল না, কারণ সে ব্যাংকে পালতু প্রাণী মনে করত। যখন মেয়েটা ছোট ছিল তখন তার মা তাকে সবসময় চাঁদের রানীর গল্প শোনাতো, কিন্তু ক্রিসমাসের রাতে মেয়েটা যখনই দেখতে পায় তার বাবা তার দিকে কোনো খেয়াল না করে তার সৎমায়ের সঙ্গে হাসাহাসি করছে, তখন সে ইচ্ছা করে তাদের গল্প নষ্ট করার জন্য তাদেরকে চাঁদের রানী এবং তার প্রেমিকের গল্প শোনাতে শুরু করে দেয়। কিন্তু তবুও তার বাবা তার দিকে কোনো খেয়াল না করলে মেয়েটা অনেক রেগে সবগুলো খাবারকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে যখনই চাঁদের দিকে তাকায় তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে চাঁদে গিয়ে চাঁদের রানীর সঙ্গে দেখা করতে চাইছিল। তার বিশ্বাস ছিল যদি চাঁদে সত্যি সত্যি চাঁদের রানী থাকে তাহলে তার বাবা সেই সৎমাকে ভালোবাসা ছেড়ে দিবে। এই জন্য সেদিন থেকেই সে চাঁদে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে দেয়। সে অনেকগুলো তথ্য সংগ্রহ করে সারাদিন তার রুমে বসে বসে রকেট তৈরি করার ফর্মুলা লিখতে শুরু করে দেয়। কিছুদিন পর সে টেস্ট করতে শুরু করলে তার প্রতিটা টেস্ট একের পর এক ফেল করতে শুরু করে দেয়। অবশেষে তার সর্বশেষ চেষ্টাটা সফল হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সেটাও ফেল হয়ে যায়। এজন্য মেয়েটা অনেক নিরাশ হয়ে গেলেও সে হার মানে না। পরের দিন সকালে সে ক্লাসের মধ্যে ট্রেনের ম্যাপ দেখার পর তার মাথায় আরেকটা আইডিয়া চলে আসে। এজন্য সে বাড়িতে গিয়ে খরগোশের চেহারার মতো একটা রকেটের ডিজাইন এঁকে দেয়। এরপর পুরোনো গাড়ির দরজা এবং ওয়াশিং মেশিনের ঢাকনার মতো মালামাল সংগ্রহ করতে শুরু করে দেয়। এরপর সে সবগুলো মালামালকে জোড়া লাগানোর পর তার রকেটটা কমপ্লিট হয়ে যায়। শেষে গিয়ে সে রকেটটাকে বাইকে করে টেনে টেনে রেল লাইনের উপরে নিয়ে যায় আর রকেটের নিচে একটা চুম্বক লাগিয়ে দেয়। এরপর মেয়েটা তার খরগোশটাকে নিয়ে রকেটের দরজা খুলে রকেটের ভেতরে ঢুকে যায়। অবাক করা বিষয় হলো রকেটটা সত্যি সত্যি চালু হয়ে গিয়েছিল। তার স্পিড এতটাই বেশি ছিল যে সে বুলেট ট্রেনকেও পার করে ফেলছিল। তখন মেয়েটা একটা বাটনে চাপ দিলেই খরগোশের খোলসটা খুলে যায়। এরপর আসল রকেটটা ফুল স্পিডে আকাশে উঠতে শুরু করে দেয়। কিন্তু যখনই রকেটটা আকাশের অনেক উপরে উঠে যায় তখনই হঠাৎ করে রকেটের ইঞ্জিন ফেল হয়ে যায়। রকেটটা ফুল স্পিডে নিচে পড়ে যেতে শুরু করলে মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে তার ছোট ভাই সামনে চলে আসে। সে তাকে না জানিয়ে রকেটের ভেতরে ঢুকে আগে থেকেই লুকিয়েছিল। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা আলোর কিরণ তাদের রকেটের উপরে পড়লে রকেটটা আবারও উঠতে শুরু করে দেয়। তখন তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপরে কিছু একটা এসে পড়ে, যেগুলো আসলে দুইটা লাল সিংহ ছিল। তারা রকেটটাকে খেলনা মনে করে রকেটটা দিয়ে খেলতে শুরু করে দিলে রকেটটা কন্ট্রোল হারিয়ে চাঁদের উপরে ক্রাশ হয়ে যায়। এরপর সিংহগুলো মেয়েটাকে নিয়ে একটা মহলের কাছে চলে যায়, যেখানে গিয়ে মেয়েটা সত্যি সত্যি চাঁদের রানীকে পেয়ে যায়। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে দিন।